আসসালামু আলাইকুম। নাসরিনের সংসার জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ফ্যামিলি নিয়ে চলে এসেছি প্রকৃতির মাঝে। তা আমরা আজকে কিছু সবজি সংগ্রহ করব, যেমন হচ্ছে আপনার ঝিঙ্গা, তারপরে হচ্ছে এই যে ঝিঙ্গা, আমাদের টালে কত সুন্দর সুন্দর ঝিঙ্গা ধরেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কাঠুয়া ডাঁড়া। কাঠুয়া ডাঁড়াটা আপনাদেরকে দেখাবো, আপনাদের এলাকায় কি বলে ওইটাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এলাকাতে আর কি কাঠুয়া ডাঁড়া বলে আর কি। ওই ডাঁড়াটি খেতে অনেক সুস্বাদু। এটা রান্নার প্রসেসটাও দেখাবো। আর এরপরে আছে ধুন্দুল। ধুন্দুলকে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ধুম্মা বলি। ধুম্মা বলে, এই যে আমার ধুম্মা বলে, তরাই বলি, ধুম্মা বলে, কেউ তরাই বলে। যা হোক, এটা যার যার আঞ্চলিক ভাষায় আপনারা জানাবেন আর কি কমেন্টের মাধ্যমে। আর আমরা এখানে বেশ কিছু সবজি করেছি আর কি, শুধু নিজের বাড়িতে খাবারের জন্য। আপনারা ওইভাবে চেষ্টা করবেন, তাহলে মানে বাজার থেকে যে আমরা যতগুলি জিনিস খাই, বুঝতে পারছেন সবগুলি মানে বিষাক্ত প্রায়। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এটি ঝিঙ্গা, খুব সুন্দর। কাটেলি কাটবা? হ্যাঁ, কাটেলি ঝিঙ্গা আস্তে, যেটা বিসমিল্লাহ। তো যা হোক, আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। এখানে দেখেন আরো একটি বড় ঝিঙ্গা। এই যে এই ঝিঙ্গা একেবারে তোয়ার তাজা অর্গানিক। আমরা এখানে কোনো সার বা কোনো কীটনাশক ব্যবহার করি নাই, যার কারণে হয়তো একটু হালকা একটু পোক ধরেছে, এটা কোনো ব্যাপার না। ওইদিকে আছে, ওইদিকে চলো। হ্যাঁ, ওদিকে যাও। কি খবর তাসিন? নানু, তুমি কি ঝিঙ্গা কাটবা না? ও, তো খালি খাবা, আমি রান্না করে দেবা, তুমি খালি খাবা? কাটবে কে? তোমার নাতি খালি খাইবো। খালি খাবা না? এই যে এখানে দেখেন 4টি ঝিঙ্গা। এই 4টি ঝিঙ্গাতে প্রায় মানে 1 কেজির উপরে হয়ে গেছে। নাও নাও, আপনার প্রকৃতিটা একটু দেখাও তো, মানে খুবই সুন্দর। হ্যাঁ দাও, আমি ছিঁড়ে দিই, দাও। তোর মামা ছিঁড়ে দেখায়, ধরো। আসো, এদিকে আসো, চলো। এই যে এখানে দেখেন, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। এটি হচ্ছে এই যে ভেন্ডির গাছ। ভেন্ডির গাছ আপনারা এত বড় কেউ দেখেছেন কিনা? দূরে যাও, দূরে যাও। এই দেখেন, এটি হচ্ছে ভেন্ডি। এটি ভেন্ডি বলে, ঢেঁড়স বলে, আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে আমপল্লা। যা হোক, মানে এটা আমাদের আঞ্চলিক ভাষা আমপল্লা বলে। তো এখন অনেকেই মানে এটা ভাষাটা ছেড়ে দিয়েছে, এখন মানে ভেন্ডি, ঢেঁড়স এটি বলা শুরু করছে আর কি। তো যাই হোক, এই গাছটি আপনার দেখেন অনেক বড় গাছ, কিন্তু অনেক বড় গাছ হয়ে গেছে। ভেন্ডির সাধারণত গাছ এত বড়, আমরা বেগুনের গাছগুলো বড় হয়ে গেছে গো। হ্যাঁ, বেগুনের গাছগুলো বড় হয়ে গেছে, লাগাইলে তুমি বললে না? এই যে এখানে দেখেন, এখানে ধুন্দল, এই যে ধুন্দল বড় এই যে হয়ে গেছে। ধুন্দল, আমাদের ধুন্দল মানে এই যে এই হচ্ছে ধুন্দল, মানে আমরা যেটা আঞ্চলিক ভাষায় ধুম্মা বলি। এতে এটি খাওয়ার উপযোগী এখনো হয় নাই, এখনো 2-4 দিন থাকবে। এখানে আছে, মোটামুটি ধরছে, আসেন এখন। আসো নানু, আসো, আসছো, তাড়াতাড়ি আসো তুমি। এই যে এটি হচ্ছে আপনার কাঠুয়া ডাঁড়া। হ্যাঁ, এটি হচ্ছে কাঠুয়া ডাঁড়া। এটি মানে ভাজা করে খেতে হয়। এটার সাথে আপনার ঝিঙ্গা, এরপরে হচ্ছে ভেন্ডি, এগুলো দিয়ে মিক্সচার করে যদি রান্না করা হয়, এটা রান্না করাটা অবশ্যই দেখাবো, অনেক সুস্বাদু। যাও, কাটো, উঠাও। বিসমিল্লাহ। আজকে প্রথম আমরা থামো, ওটা উঠে নিতে হবে। ওটাই, হ্যাঁ, উঠে নিতে হবে না? বিসমিল্লাহ। মাটি সহ উঠে যাবে যে। হ্যাঁ, মাটি সহ যদি উঠে, আমরা দেখাচ্ছি জিনিসটা, প্রসেসটা। যাই হোক, মাটিটা মানে অনেক কাদা কাদা হয়েছে, যার কারণে
এই মাটিগুলো উঠে যাচ্ছে। যা হোক, এগুলো শুকনো জমিতে উঠাইলে বেশি ভালো হয় আর কি। তো যাই হোক, এখন বর্ষাকাল, আর এটি এই সময় হয় আর কি, বর্ষাকালেই হয়। এই হচ্ছে কাঠুয়া দাঁড়া আর কি। আমরা এটি কিভাবে খাই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। উঠাও উঠাও, এগুলো উঠাও। উঠাবো। তাসিনকে আজ তো শুধু কাঠুয়া ডাঁটা দিয়ে ভাত খাইতে দিব। হ্যাঁ, আজকে প্রতিদিন মানে কুরবানির মাংস ওই সব শেষ করলে। হ্যাঁ, গরুর মাংস খাইতে চায়, ওকে গরুর মাংস খাইতেই দিব না। এদিকে এসে কাটুন। এখানে একটা এখানে মাত্র এই যে 4টা ডাড়া উঠালাম, কাঠুয়া ডাড়া, 4টা গাছ আর কি। ধরো এটা, এই একটা, এই 2টা, এই 3টা, এই 4টা। এই 4টাতে অনেক, 2 কেজি ওজন। হ্যাঁ, এটাতে ঝিঙ্গা, তারপরে ভেন্ডি, এগুলো মিক্সচার দেবো আর কি। চলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই যে এখানে পুঁই শাক আমরা কেবল লাগিয়েছি আর কি। পুঁয়ের ডাটা এক সময় আমরা তুলে সংগ্রহ করবো আর কি, খাবো। আসো, চলে আসো নানু। চলো আমরা এখন আরো একটি সবজি সংগ্রহ করব, যেটি হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার যে ডগা, এটি খুব ফাইন। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো সব আমাদের ছাগলের জন্য, আমাদের ছাগলে খাইয়ে সব। ছাগলের জন্য আমরা চাষ করেছি। এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো সব আমরা চাষ করেছি। এগুলো হচ্ছে নেপিয়ার CO-CN4 বা অন্যান্য আছে। যাই হোক, এগুলো আমাদের ছাগলের খামারে প্রাকৃতিক ঘাস। হ্যাঁ, আর এগুলো প্রাকৃতিক ঘাস, দাঁতুলকার ঘাস বাড়িয়েছে। চলো, ওই যে ওইটা দেরি হয়ে গেল, ওই যে তোমার ওইটা সংগ্রহ করে নিয়ে চলে যেতে হবে। চলো। এই তোমরা কি করছো ওখানে? সব আম পাড়ছে। আম পাড়ছো? এখনো আমার এখানে মানে ইয়া হয় নাই না? আর কয়দিন জ্বালাবি? আর কতদিন জ্বালাবি? হ্যাঁ, দাঁড়া। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, লাউ ডাঁটা নাকি সুফি কদু ডাঁটা, মিষ্টি কুমড়া, তারপর সুফি কদু বলে। ও, এটা এদিকে আছে। হ্যাঁ, কাটো নাও এখান থেকে এলি। হ্যাঁ, এটা আমরা এখন মিষ্টি কুমড়ার আর কি ডাঁটা, এটা ডাটা সংগ্রহ করছি। এটি আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষা বলে সুফরি কদু। মিষ্টি কুমড়াকে আমরা সুফরি কদু বলি। হ্যাঁ, যাকে এটি আমরা এখন সংগ্রহ করব। দাও দাও, তাড়াতাড়ি কাটা দাও, তুমি যা রান্না করবো। তাসিনকে আজকে এগুলোই খাওয়াবো। আজকে মাছও দিব না খাইতে, মাংসও দিব না খাইতে, গরুর গোশত দিব না। এটি অনেক সুস্বাদু খেতে আর কি। আর সুস্বাদু বেশি একটা কারণ, যে এখানে কোনো বিষ, সার, কীটনাশক, যে কোনো ধরনের রাসায়নিক কোনো কিছু ব্যবহার হয় নাই। একেবারে যা আছে সব অর্গানিক। তুমি ফাঁকা দিয়ে আসো। ওদিক দেশো, ওদিক দেশো। কোন গেলা? হ্যাঁ, আমরা নিব। হ্যাঁ হ্যাঁ, তুমি খাবে। আজকেই তোমাকে এগুলা খাওয়াবো। এগুলা স্বাদ লাগবে। দেখি তুমি কেমন করে জানো এগুলা স্বাদ লাগবে? হ্যাঁ, এই ডগাগুলো বাদ হয়ে গেছে।
ওই যে ওদিকে আছে। আর কি হয়েছে? তরকারি হবে না? এদিকে আজকে রান্না করবো কি? ও হুম, এটা খুব ফাইন কিন্তু। হুম, একবারে জালি হয়ে আছে কচি। কত দূর পর্যন্ত গেছে। হুম, দেখি ওটো ধরে এসো, চলো নানু আসো, থাম। আর রামবুটানের গাছ, ওটা রামবুটান। হ্যাঁ, ওটা ফল হবে, নানু খাবে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রায় সবজি সংগ্রহ করা শেষ করলাম আজকে। এখন আমরা রান্না বান্না করবো আর কি, খুব সিম্পলের মধ্যে আর কি ভিডিওটি তৈরি করবো আর কি রান্না বান্নার। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো যাই হোক, আজকের মতো আমাদের সবজি সংগ্রহ করা শেষ করলাম, এখান থেকে বিদায় নিচ্ছে। এখন আমরা বাসায় গিয়ে রান্না শুরু করবো। চলো আর নাও, চলো, হ্যাঁ চলো আসো। এটা এটা নাও, গোছে নাও, গোছে নাও, ভালো গোছে নাও। এরকম করে পুরো ভিডিও বানিয়ে ছুরি দাও, দাও, তোমার হাত কাটে যাবে। চলো চলো আসো। আমি এখন এগুলোর ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এগুলো একটু মোটা, এগুলো একটু ফাড়িয়ে দেবো। এটা ডাঁটা ছিলতে হয় না। আমার ডাঁটা কাটা এখন শেষ। এখন আমি ঝিঙ্গা কাটছি। ডাঁটার সাথে ঝিঙ্গা আর ভেন্ডি, ভেন্ডি দিলে পরে এটা নরম হয়, খেতে খুব ভালো লাগে, খুব অনেক স্বাদ হয়। এমনিও তো খেতে খুব ভালো লাগে, কিন্তু ঝিঙ্গা আর ভেন্ডি দিলে খেতে খুব অনেক সুন্দর লাগে, খুব সুস্বাদু লাগে। বিসমিল্লাহ। আমার ডাঁটাটা ঝিঙাটা মানে সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো তো গোটা গোটা হয়ে থাকবে, আগে দিলে পরে ভেন্ডিগুলো ভাঙে যেত।
আমাদের কাঠুয়া ডাঁড়া রান্না করা শেষ। এখন আমরা বাগার দিব। এটা পরে বাগার দিলে খেতে অনেক সুস্বাদু লাগে। বিসমিল্লাহ। ওয়াও, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখেন কিভাবে খেলাম। এবার আঁচটা ফেলে দিতে হয়। আর এই যেগুলো নরম গলা এগুলো সবই খাওয়া যায়। ভেনিটা দেখেন কি সুন্দর একবারে গোটা গোটা হয়ে আছে। Thank you.